My dear students, welcome to e-learning class of Kakdeep Academy. Dear students, आज हम स्टैंडार्ड 3 इंग्लिश कराচ্ছি। आज আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশ করাচ্ছি। তোমরা নিশ্চয়ই তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস পেয়ে গেছো। যদি কেউ এখনো সিলেবাস না দেখে থাকো বা না তুলে থাকো তাহলে আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে আবার লিখে নাও। দেখো তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস, ইংলিশ টেক্সট বুক লেসন 7, 8, 10, 11, 12, 13, 14। इंग्लिश टेक्स्ट बुक लेसन 7, 8, 10, 11, 12, 13, 14। इंग्लिश ग्रामर बुक लेसन 5, 6, 7, 8, 13, 16, 17। यूनिट 4, 5। पैराग्राफ माय बेस्ट फ्रेंड आवर स्कूल, माय बेस्ट फ्रेंड आवर स्कूल और फॉलो द ऑनलाइन क्लासेस। এই সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এই সিলেবাস অনুযায়ী আমরা ইংলিশ বইয়ের রিভিশন শুরু করেছি। তা আমাদের আজ আমরা লেসন 10 অর্থাৎ দ্য স্টোরি অফ থ্রি ফিশেস এই গল্পটার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের ইংলিশ বই নাও, ইংলিশ বইয়ের পেজ 49 খোলো, আর তোমাদের খাতা নাও। খাতার যেখানে এই লেসন 10-এর অ্যাক্টিভিটিগুলো লেখা আছে সেই পৃষ্ঠাটা খোলো। আমি লেসন 10-এর অ্যাক্টিভিটিগুলো মুখে বলে যাচ্ছি, উত্তরগুলো তোমরা সবাই তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও। যদি কারো ভুল থাকে ঠিক করে দাও, আর যদি কারো এখনো লেখা না থাকে লিখে নাও। দেখো পেজ 49 অ্যাক্টিভিটি 1 দেখো কি করতে বলেছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন দেখো কি আছে, হু ইউজ টু লিভ ইন দ্য লেক। आंसर क्या है, 3 fishes used to live in the lake। क्वेश्चन 2 देखो, what did the first fish believe in। आंसर है the first fish believed in destiny। the first fish believed in destiny। পরের প্রশ্ন দেখো, who was the intelligent fish। आंसर है the second one was the intelligent fish। the second one was the intelligent fish। चाहे देखो, who was the wise fish। आंसर है the third one was the wise fish। पांच देखो, what did the wise fish overheard। आंसर है the wise fish overheard one fisherman talking to another। प्रश्न 6 देखो, 6 प्रश्न, what did the wise fish do after hearing the conversation of the fisherman। तो आंसर देखो, after hearing the conversation of the fisherman the wise fish hurriedly swam to his friends to tell the news। তারপরে দেখো পরের প্রশ্ন 7 থেকে, what did the wise fish do to save himself। आंसर है the wise fish swam through the canal and went to the other lake to save himself। नेक्स्ट देखो 8 क्वेश्चन, what did the intelligent fish do to escape himself from the fisherman। आंसर देखो, to escape himself from the fisherman the intelligent fish acted as if he were dead। তারপরে দেখো क्वेश्चन नंबर 9, what happened to the first fish। आंसर देखो, the fisherman struck
the first fish dead. এবারে অ্যাক্টিভিটি 2 দেখো কি আছে দেখো, চুজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। একই থেকে দেখো, দ্য ফিশ দ্যাট ওভারহার্ড আ ফিশারম্যান টকিং ওয়াজ দ্য ওয়াইজ ফিশ, নাকি দ্য ইন্টেলিজেন্ট ফিশ, নাকি দ্য ফিশ হু বিলিভড ইন ডেস্টিনি। তো এটা হবে দ্য ওয়াইজ ফিশ, দ্য ওয়াইজ ফিশ। নেক্সট যে থেকে দেখো, the fish that wanted to leave the lake was the fish who believed in destiny, নাকি the intelligent fish না the wise fish। आंसर হবে the wise fish। তারপর দিকে দেখো, the fish that the fisherman threw back into the lake was the wise fish, নাকি the intelligent fish, নাকি the fish who believed in destiny। উত্তর হবে the intelligent fish। তারপরে অ্যাক্টিভিটি 3 দেখো কি করতে বলেছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি। তাই কলাম এ তে কি আছে দেখো, ক্লোজ, ফাস্ট, ইন্টেলিজেন্ট, বিগ, গো। কলাম বি তে আছে স্মল, ফুলিশ, কাম, লাস্ট, ওপেন। এবার দেখো কি হবে, ক্লোজ, ক্লোজের অপোজিট হবে ওপেন। ফাস্ট, ফাস্টের অপোজিট হবে লাস্ট। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টের অপোজিট ফুলিশ। বিগ, বিগের অপোজিট স্মল। গো, গোর অপোজিট কাম। তারপরে অ্যাক্টিভিটি 4 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। আমরা কি কি ওয়ার্ড আছে দেখে নিয়ে এসো, ক্লোজ, ইন্টেলিজেন্ট, ট্রি, ওয়াইজ, ডেস্টিনি। এবার দেখো একের থেকে, লং লং এগো ড্যাশ ফিশেস লিভড ইন এ লেক। কি হবে না, লং লং এগো 3 ফিশেস লিভড ইন এ লেক। তারপর দিয়ে দেখো, দে ওয়ার ভেরি ড্যাশ ফ্রেন্ডস। কি হবে, দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তিনে থেকে দেখো, দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ড্যাশ, দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ডেস্টিনি। চারে থেকে দেখো, দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ড্যাশ, দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। পাঁচের থেকে দেখো, দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ড্যাশ ওয়ান, দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। এবার অ্যাক্টিভিটি 5 দেখো কি করতে বলেছে, অ্যাট ডি অর ইডি উইথ দিস ওয়ার্ডস। দেখো লিভ, লিভের সঙ্গে যোগ হবে ডি, লিভ থেকে লিফট। দুই জায়গায় দেখো হ্যাপেন, হ্যাপেন থেকে হ্যাপেন ইডি যুক্ত হবে। তিনের থেকে ওয়ান, ওয়ান থেকে ওয়ান্টেড ইডি যুক্ত হলো। চারের থেকে অ্যাক্ট থেকে অ্যাক্টেড ইডি। পাঁচের থেকে ব্লিপ থেকে ব্লিপড শুধু ডি যোগ হলো। ছয় থেকে শর্ট থেকে শর্ট শুধু ডি যোগ করা হলো। সাতের থেকে স্টে থেকে স্টেট ইডি যুক্ত হলো। আটের থেকে জাম্প থেকে জাম্পড ইডি যুক্ত করা হলো। এবারে অ্যাক্টিভিটি 6 দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। একে দেখিয়েছে দেখো, দ্য 3 ফিশেস ওয়ার নট ভেরি ক্লোজ ফ্রেন্ডস, ফলস। দ্য দুই থেকে দেখো, দ্য থার্ড ফিশ ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, ট্রু। তিনে থেকে দেখো, দ্য ফিশারম্যান প্ল্যান্ড টু ক্যাচ দ্য ফিশেস উইথ ফিশিং রড, false. চার থেকে দেখো, they caught 3 fishes, false. পাঁচে থেকে দেখো, the intelligent fish managed to escape, true. এবার দেখো অ্যাক্টিভিটি 7 পেজ 51। অ্যাক্টিভিটি 7 দেখো, চেঞ্জ দ্য নাম্বার। সিঙ্গুলারে করে ফাঁকা, প্লুরালে করে ফিশেস দেওয়া আছে। তাহলে কি হবে, আমরা যদি ফিশ থেকে ফিশেস, ফিশ FISH ফিশ। তারপর দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড দেওয়া আছে, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস FRIENDS যোগ হবে। তারপর প্লুরালে করে ফিশারম্যান দেওয়া আছে, সিঙ্গুলার হবে ফিশারম্যান FISHERMAN। তারপর দেখো ডান দিকে সিঙ্গুলার করে আছে লেক, লেক থেকে হবে লেকস LAKES। তারপরে দেখো প্লুরাল করে আছে পন্ডস, পন্ডস থেকে হবে পন্ড POND পন্ড। তারপরে দেখো সিঙ্গুলার করে আছে হি, হি থেকে হয় দে THEY দে। আচ্ছা, অ্যাক্টিভিটি 10 দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। মেক সেন্টেন্সগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে করবে, সেগুলো ঠিক হলেই হলো। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।